বড় এড়ে গরু। আরে বাপের টাকা বেটা নেবে না নিবি চলে। করিমির বাপ মরি গেছে, এখন ওই বাদুড়িয়ার বাজারে 4টে দোকান রেখে গেছে, নেবে কে? আচ্ছা বাপ মরি গেছে, রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে গেছে, নেবে কে? ছেলে। এখন করিমির বাপ মরি গেছে, 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? ওর মতো হিজড়া রেখে না আছে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। বাপের টাকা নেবে, বাপের বিল্ডিং নেবে, মতো বাপের জায়গা নেবে, মরদের বাচ্চা। আর বাপটা কবর ঘরে কি করে একটু ভালো থাকবে? 1 পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? তখন মসজিদে ইমাম সাহেব জন ধরে নিয়ে আসবে। কিরা মত ধরে? বাপের জন্য 1 পাতা কোরআন পড়তে পারিস না? খোদার কসম, বৈকেরার মুসলমান, এক হাতে কোরআনকে মজবুত করে ধরো, আর এক হাতে আল্লাহর নামাজকে আঁকড়ে ধরো। খোদার কসম, তোমাদের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মায়ের লালের জন্ম হয়নি। আসলে সমাজ এই কোরআন জানে না, নামাজ পড়েনের বড় কারণ কি জানে? এ বাবু, ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় আর রোগ যদি না ধরতে পারে, আচ্ছা ওর কি রোগ সারবে? কথা বলে না? আমি রোগের ওষুধ দিচ্ছি, শোনেন। আমার সাথে যাদের 30 বছরের বেশি বয়স, আপনারা আমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা সত্যি কথা বলুন বাবাজি, আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা আমাদের মা চাচি মুরব্বীরা আমাদের কানে আজান দিত না দিত না? কেন দিত বলুন তো? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, তুই জগতে এসছে, আরশের মালিক আল্লাহর নাম আমেনার লাল নবী মুস্তফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। এ বাবু এই হিসেবে দিত না দিত না, কিন্তু এখন আপনারা রেগে গেলি আমার বয়ে গেল, সত্যটা বলছি শোনেন। এই বাবু, এখন বিশেষ করে 2010 সালের পরেতে যে প্রোডাকশন গুলো মার্কেটে এসছে, আল্লাহর কি রে বাপ, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন? আগে বাচ্চা হতো বাড়িতে ঘরে, এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিংহোমে, কাবরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা রাত 2:30টা বাজে পুকুর পাড়ে রাস্তার গোড়ায় বট গাছের নিচে বসে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, আঙুলি জাইসি পরে, জাইসি লাল হলুদ সাদা জাইসি পরে, হাতে ব্যান্ডিজ করে, মোবাইল পাউডার ঢেলে হত চালান চালাচ্ছে। আই দিস চ্যালেঞ্জ, তলায় হাত দিয়ে খবর নে দেখেন, শালা কানে আজান পায়েন, হসপিটালে হওয়া মাল। খবর নে দেখেন, কানে আজান হয়, নার্সিংহোমে হওয়া যন্ত্র। ওই জন্য ভোর 3টে পর্যন্ত গেম খেলে, ঘরে গিয়ে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান এদের কানে আসে না। তোদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা বাংলার জমিনে কারিমুল্লাহ জেহাদি ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। যে সমস্ত মুসলমানের ছাড়া
মুসলিম মহল্লায় বাস করে, ফজরের আজান এদের কানে আসে না, এদের থেকে স্বর অনেক ভালো। ইয়েস, প্রমাণ করার যোগ্যতা রাখি, তারপরে কথা বলি। খোদার রসুল বলে যাচ্ছে আর সলাতু খায়রুম মাউজুই, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কি বলো? চাচা দোকান খুলেছে, গ্রামের লোকেরা দুপুরবেলা গিয়ে জিজ্ঞেস করছে, ও চাচা ও চাচা দোকান কিরাম চললো? বলিনি সকালবেলা কার মুখ দেখেছি শালা? হয় আরে চিটিং বাজের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি শালা, তোর থেকে খারাপ মুখ দুই নাই আর কারোর আছে? যে ফজরের নামাজ পড়ে নে, ঘুমিতে উঠেছে বেলা 8টা, উঠে ষাঁড়ের মতো পেশাব করে কলম ধয়ে দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকান খুলবে। একে মুতে পানি লাগবে, ফজরের নামাজ পড়ে নে, বিসমিল্লাহ বলে দোকান খুলে বলতে যে কার মুখ দেখিস তা ঠিক নেই, তুই পেশাব করে পানি নিনি, ফজরের নামাজ পড়িনি, তোর থেকে খারাপ মুখ দুই নাই আর কারণ নেই। একটা কড়া কথা বলছি, হুজুর এখানে বসে আছে, আমি ভুল বললি কান ধরে স্টেজ থেকে নেমিয়ে দেবেন। শুনে না, যারা ফজরের নামাজ পড়ে না, বলবো ভাষাটা একটু কড়া হবে, বলবো যারা ফজরের নামাজ পড়ে না, আর একবার জিজ্ঞেস করছি, বলি যারা ফজরের নামাজ পড়ে না, এ মালগুলোর কানে শয়তান মুতে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়ান। আপনি বলতে পারেন কালিমুল্লাহ ভাই, এই ভাষাটা আপনি এত কড়া করে না বলে আপনি তো বলতে পারেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান তাদের কানে পেচ্ছাপ করে দেয়, এইটা বলি একটু ভালো ভাষা হতো না রে বাবা, ইচ্ছা করে বলিস তো কেন? মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতে, ওরা কিছু বুঝতে পারেন তা, কালার কানে আওয়াজ দিতে গেলি পটকা বোমে কাজ হবে, পেটো বোম মারতে হবে, পেশাব বললি এদের সেন্টিমেন্টে লাগবে, কানে মুতে দেয় বলিস যদি একটু লজ্জা শরম হয়, যদি এটা হাদিসে না থাকে উত্তর 24 পরগনার মাটিতে ঢুকবো না। শুনছেন? খোদার কসম, এই বইখালার মাটিতে যেই দিন থেকে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, ভিড় বেশি হবে, এই গ্রামে কোন মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করবে না, কোন যুবক রোড অ্যাক্সিডেন্টে মরবে না, কারোর বাপের ক্যান্সার রোগ হবে না, কারোর মায়ের অকাল মৃত্যু হবে না। যেই দিন থেকে এই গ্রামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, এই গ্রামকে আল্লাহ মদিনা মুনাওয়ারাওয়ালা গ্রাম বানিয়ে দেবে। কিন্তু ওয়াজ করব কোথায়? বললি সেন্টিমেন্টে লাগবে, এ জলসাটা তো আমি জানি আজকেকার জলসা নয়, কম করে 30 বছর হচ্ছে। খুব একটা ভুল বলি ভাই, বলছে 28 30, একটু এদিক ওদিক করলি, আমরা মৌলবি তো ঘুরে মেরি। এই বাবু 28 বছর, সত্যি কথা বলে 8টা নামাজি বেড়েছে, জলসা ছেড়ে চলে গেলাম, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, নিয়ত করুন জলসা শুনবো শোনার মতো, আলেমদের কথা শুনবো, আমল করব। আলেমের বাপের ক্ষমতা নাই আপনাকে হেদায়েত দেবে, হেদায়েত যদি আলেমদের হাতে থাকতো তো রাসূলুল্লাহ তো প্রথম আবু তালেবের কলমা পড়িয়ে তবে কবর দিত। আগে নিজে তুমি যতক্ষণ না নামাজি হবে দুনিয়ার মানুষ চেষ্টা করলে তোমার নামাজ পড়াতে পারবে না, আগে নিজে পরিবর্তন হও। কোথায় পরিবর্তন হবে বলবো, একটুখানি বলবো। 2025 সাল চলছে, তাই না? এ বাবু লোক চাঁদে যাচ্ছে, 1200
1500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে, ঠিক বলছি? ফোন পে 1 লাখ টাকা, 2 লাখ, 10 লাখ 1 সেকেন্ডে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। কত টেকনোলজির জামানা। সত্য কথা বলো মুসলমানের বাচ্চা, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? ধরতে পারলি আল্লাহর কিরায় কিছু বুঝতে পারি, মানে ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝলি? হ্যাঁ মাশাআল্লাহ। আমি বাজে কথা বলছি? খোদার কসম যুবক ছেলেরা, আমি তোমাদের খুব ভালোবাসি, নবী তোমাদের জন্য দোয়া করে গেছে। আরে বুড়োদের কথা বাদ দাও, যুবক ছেলেরা, আজ ইসলামে তোমাদের বড় অভাব। এসো নামাজের দিকে, এসো কোরআনের দিকে, এসো মসজিদের দিকে। খোদার কসম যুবকরা এগোবে, ইসলাম এগোবে। যুবক ভাইদের বলে যাচ্ছি, আস্তে আস্তে এই দেখেন বুড়ো বয়সে নামাজ পড়া, এই যে কজন বুড়ো নামাজ পড়ে, বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি নয়। বুড়ো হয়ে গেলে আমার বাপও নামাজ পড়বে। আমি জন বয়সে নামাজ পড়তে বলছি কেন? যে কটা বুড়ো মাল নামাজ পড়ে না, এ বাবু একটা কথা বলছি, একটু বয়স্কদের গায়ে লাগবে, সে লাগে লাগুক। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, এরা অনেক দূর। শোনে যে কটা বুড়ো মাল বুড়ো বয়সে নামাজ পড়া ধরে গো, এ মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো বয়স্ক লোক বলে কারিমুল্লাহ তুমি বলতে বলতে বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তা আমি তো ঘুরে ধরবো। ও চাচা, তুমি যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ো, তা তোমার আল্লাহর ভয়টা কি বুড়ো বয়সে এসে চাপলে জন বয়সে আল্লাহর ভয় লাগে না? তার মানে ও সব মিছে কথা গো। বুড়ো হয়ে গেলি মাল বেঁকে যায় না, যায় না, শরীরের শক্তি কমে যায়, ও নিজে নিজে বুঝতে পেরে যায়। জন বয়সে লোকের বাসায় যে আচালা বাঁশ দিছি, ইনশাআল্লাহ কবরে শোবে টাইম দেবে, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্যই দেখবেন আল্লাহর ভয়ে মিশে গোদা কবরে ফেরেশতাদের মারির ভয়ে মসজিদে যায়। যুবক ছেলেরা, তোমরা যুবক বয়সে আল্লাহর কাছে যাও। খোদার কসম যুবকরা নামাজি হবে, আল্লাহ খুশি হবে। এবার সবে না একটা বাজে, আর একটুখানি বলবো না? বলবো। সবাই রাগ করছেন কি? এ বাবু অসুবিধা হচ্ছে? একবার তকবীর দেবো, তকবীর কি বলতো, তকবীর দেবো। সবাই দিদি বললি দেবো, নইলি দুন দেবো। কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আজ জীবনে তকবীর দিদি বলবো না, আমার শিক্ষা হয়ে গেছে। আল্লাহর নামে আওয়াজ দেশ দেখ, পাগলা হাগা হয়। হাগো আল্লাহু আকবার মানে কি? এত বছর ওয়াজ শুনে বলে আল্লাহ মহান, মানে মাথা বেতার মলম দিয়ে ফোঁদে বেতাই লেগে দেশ। আগো আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আকবার মানে মহান, আকবার মানে বড়, আকবার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে। তা আল্লাহকে বড় বলবেন, দিল্লিতে দাদা আর বাংলায় দিদির থেকে ভয় লাগবে? এমন তকবীর দেবেন যে কটা কুটুম জলসার দিন এসে হারাম মাল খেয়ে ঘুমুচ্ছে, ওদের চোখ যেন বুলু হয়ে যায়। যে জলসা তোলা, ভূমিকম্প হচ্ছে, গরু খেয়ে গোরা রেগে গেছে, শালা ধরলি ধুলোকো দেবে, তাড়াতাড়ি ওর গে জলসায় বসি। এইরাম আওয়াজ দেবেন, দেবেন? দাও না, নারে তাকবীর। হয় এ পোল্ট্রি খাওয়া আওয়াজ, একটু গরুর গোস্ত খাওয়া আওয়াজ দেন, নারে তাকবীর। এইবার হেভি হয়, আমার চোখ নীল হয়ে গেছে।
আচ্ছা মজমার লোক চুপ থাকুন তো, শুধু যারা দাঁড়িয়ে আছেন এবং বাইরে আছেন শুধু আপনারাই তাকবীর দেন, নারে তাকবীর। এবার আপনারা চুপ থাকুন, মজমার লোক বলেন নারে তাকবীর। আমার চোখ হলুদ হয়ে গেছে, কাদের আওয়াজ জোরে হলো বুঝতে পারি। এ বাবু এইবারই এমন আওয়াজ দেবে শুভেন্দু অধিকারী করোনার ভয়ে গরুর মুদ খাই গো, ইনশাআল্লাহ ওর চাইয়া পরে ছুট করাবো, এমন আওয়াজ দেবেন ও 14 পুরুষের চোখ বুলু হয়ে যাবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি তো মারামারি করা লোক, রাত 1টা বেজে গেছে, মুরব্বীরা রাগ করবেন না, আমি একটু মাঝে মাঝে বাঁয়ে যাব, কারণ চেংড়া মালগুলো সব বসে হয়েছে তো, ওদের ওষুধ মাঝে মাঝে দিতে হবে। এ না না আর একটু বলবো না, ছেড়ে দেবো। শোনেন, জুমার নামাজ পড়ে মসজিদে লেবে করি, মসজিদে চুপ করতেই কে জলিল কে বলতে দিয়ে করি চ নামাজ হয়ে গেল ঘরে যাই চ, বলে দাঁড়া আজকে শুক্রবার মসজিদে নামাজ পড়তে এলু, যাওয়ার সময় আল্লাহর বলে যাবনি, বলে গম্বুজিতে তেইকে আল্লাহ ডাকতেছ, ও আল্লাহ হেই দেখ ও আল্লাহ আই করিম আজকে জুমার নামাজ পড়তে এইছে, আল্লাহ কি রে আসিয়া বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার ফের আসবো, তার আগে মসজিদে। আমার খুব মনে হচ্ছে বৈকেরায় আমি ছোটবেলায় এসেছিলাম তো, আমি আপনাদের ভালোবাসা আমার অন্তরে আছে। এ বাবু একটা হক কথা কড়া কথা অনেকক্ষণ বলবো বলতে মনে মনে করতিস, বলবো কি আপনারা অন্যভাবে নেবেন না তো? বলবো শোনেন, ওয়াজটা কিন্তু হাই ভোল্টেজ হয়ে যাবে, অসুবিধা নেই তো? শোনেন বলুন, শোরের গোস্ত খাওয়া মুসলমানদের জন্য কি? সবাই বলুন। ওয়াজ এবার শুরু হচ্ছে। আপনার বাপের পাই ফোঁড়া হয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার পেট কাটতে, সারবে না সরবে? এ ফোঁড়া কোথায়? চুপ কাটতে হবে কোথায়? শালা আজকের সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। তবে এই বাবু প্রেম ভালোবাসা শুধু এখন হচ্ছে তা না, প্রেম ভালোবাসা দুনিয়ার প্রথম জীবনতে হচ্ছে, তবে পার্থক্য আছে না নেই? আগে প্রেম ভালোবাসা হতো, আগেকার চেংড়া ছেলেরা ভালোবাসা করতো ইয়ং মেয়েদের সাথে, আর এখন সত্যি কথা বলবো তো, এখন ডাগর ডাগর ভাবি সেটিং করতে। মানে কি? টুইলাইট চালাবে, হ্যালোজিন চালাবে, পাকা চালাবে, বিল উঠবে দাদার নামে, মালগুলো বুঝতে পেরে খোদার কসম 100-র মধ্যে 90 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 80 জন হারামখোর। সমাজ মদ সুদ চেনা ব্যভিচারী বেনামাজিতে ডুবে গেল, আর মৌলবীরা এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা বড় পীর সাহেবের ওয়াজ,
1 ঘন্টা ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ আগো নানির কবর বাদুড়িয়ায় হাওড়া জেলায় বসে কাঁদলি হবে? বেনামাজিদের বিরুদ্ধে কথা বলো, সুদখোরের বিরুদ্ধে কথা বলো। বলুন, শুকরের গোশত খাওয়া কি হারাম? কুকুরের গোশত? আরে জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো পয়েন্ট আছে তো? জোরে বলুন। শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া সব সময় নয়। এদের চোখগুলো হয়ে গেছে, এ কিরাম হুজুর ধরে এনিস রে? এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে। এই আমার এই জ্ঞানটুকি আছে, আমি কোথায় বসে কথা বলছি? বসিরহাটের মাটি, আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি। আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন, এমন একটা মশলাটা ভালো করে শুনেলেন, কাল সকালবেলা পেটাপিটি করবেন না, ভালো করে শুনুন। এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন, 15-20 দিন কিছু খাওয়া হয়নি, এবার মরে যাবে। সামনে এই জিনিস ছাড়া আর কোনো অপশন নেই, ওটা না গেলে আপনি মরে যাবেন। আচ্ছা বলুন, শুকর আর কুকুরের গোশত হারাম করেছে কে? সেই আল্লাহ বলছে, আমি আল্লাহ তোর জন্য শুকর আর কুকুর হারাম করেছিলাম তো ওই সময়ের জন্য, ওই টাইমের জন্য, ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য আমি যে আল্লাহ হারাম করেছিলাম সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমি ও গোশত খাবো, আমি মরে যাবো, ও গোশত খাবো, যদি ওইটা না খেয়ে আপনি মরে যান, আত্মহত্যার গুনাহ হবে। কিসের আত্মহত্যা? কেন? আরে যে আল্লাহ হারাম করেছে সেই আল্লাহ আবার ওই পরিস্থিতিতে জান বাঁচানোর জন্য তোর জন্য অপশন দেছে, তুই আল্লাহর অপশন অমান্য করলি কেন? খোদার কসম, 4টে ছেলে বাংলা মদ এনে 4 রাস্তার মোড়ে খাচ্ছে, তা বলে এক কাজ করে করি, গোটা 50 টাকা চিকি না, তো করিমকে 50 টাকা চিকি এনেছে। একজন জিজ্ঞেস করতে, আরে মালটা হালাল তো, খাচ্ছে কি? খোদার কসম, আমি বইখারার মাটিতে দাঁড়িয়ে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, সুতরাং শুধু শুকরের গোশত কুকুরের গোশতটা হারাম নয়, সুদের টাকা দিয়ে, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা ছেড়ে, বাম্মার হক মেরে, হারাম পয়সা দিয়ে খাসির গোশত, মুরগির গোশত, গরুর গোশতটাও খাওয়া হারাম। বুঝতে পারলেন না? আরেকবার বলবো, শুধু শুকর আর কুকুরের গোশত হারাম নয়, সুদের টাকা দিয়ে, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা দিয়ে, জনগণের হক মেরে, হারাম পয়সা। যদি হরিণের গোশত কিনে খান, শুকর আর কুকুরের থেকে বড় হারাম। পাকামি করার জায়গা পাও না, শুধু ফতোয়া শিখে রেখেছে শুকরের গোশত খাওয়া হারাম। ওদের কাছে কি বলবো? কোন মদখোর মসজিদে যান না, নামাজি গোটা জুতো বেটা করবে, মসজিদ গেল, মদ খেয়ে মসজিদে আছে টুটি টিপে ধরবে। হ্যাঁ না, সুদখোর মসজিদে গেলি, অদুলা ভাই সামনে দাঁড়া, আমি সমাজের রোগ বলছি না, মদখোর মসজিদে গেলে জুতো বাড়ি, জুতো বেটা করছে, আর সুদখোর মসজিদে যাচ্ছে, অদুলা ভাই সামনে দাঁড়াও। কেন? ওর কাছে 1 লাখ ঝাড়বো, মসজিদে এসি লাগাবো। কিছু কিছু মসজিদ কমিটি আছে, একটা হক কথা বলে যাবো। এ বাবু, একে আমি জানি না, আমি এই সিআর স্টেজে উঠে গেছি, কারোর সাথে আমার কথা হয়নি, তবে রোগের ওষুধ দিচ্ছি, যদি এখানে থাকে কিছু করার নেই, বলবো না, বলবো নি। কিছু কিছু মসজিদ কমিটি আছে এত হারামি,
ডেঞ্জারে ছেঁচড়া, এরা দেখবেন মদ কর সুদ কর হারাম কর দেখার দরকার নেই, যে দান করলো বিসমিল্লাহ বলে মসজিদে চালিয়ে দিল। বাঁদরের বাচ্চা, আল্লাহ থেকে তুই বেশি বুঝিস? আপনারা বলো, আপনাদের মসজিদে আমি জাকাতের টাকা দেবো, নেবেন? আমি দেবো, আমি নেবেন? এরা ফতোয়া জানে না বলে হ্যাঁ মারাচ্ছে। মসজিদে জাকাতের টাকা চলে, এই জাকাতের টাকা চলে, ফেদরার টাকা চলে, ফেদরা মানতের টাকা মসজিদে চলে। তা জাকাত ফেদরা মানতের টাকা মসজিদে যদি না চলে, সুদ করে টাকা কি করে চলে? বেনামাজির টাকা কি করে চলে? আমার ভাত দেয় না, ও সিটিং ভাত রোজার আগের দিন দেড়ে বলছে মসজিদে যত ইফতার লাগবে ছোলা চিনি সারা মাস আমি একা দেবো। মার ভাত দেয় না, আর মুসলমানের বাচ্চারা সারাদিন শুইকে রোজা করতে দে, ওর দেয়া ইফতার বিসমিল্লাহ বলে খাচ্ছে। শয়তান বলে কি কায়দা চলতেছে, যে মার ভাত দেয় না জেনে শুনে ওর ইফতারি খাওয়া হারাম। যার সাথে মায়ের সম্পর্ক না, তার সাথে আল্লাহ। আমি এই কথাগুলো বলে গেলি তো অনেক লোক আবার কালকের বলবে এলাকায় এত আলেম আসতো, এত বক্তা আসতো, ওই টাকা ঝাবালো বেশি বোঝে, বেশি বোঝে। আর 2 ঘন্টা ওয়াজ করবে 15,000 16,000 নিয়ে যাবে, ওগুলো ভালো। মোলচাবরা 15-16,000 নিয়ে যাবে। এই বাঁদরের বাচ্চা, আমার দাওয়াত করেছিস? আমি কি ফোন করে বলিস আমার দাওয়াত কর? তোদের গ্রামে হাফেজ মাওলানা নেই, তোরা আমার ডায়মন্ডে ভাড়া করে নিয়ে এসছি কেন? যেরাম কুকুর সেরাম মুগুর চালাচ্ছি, তোরা তো নিজের মার ভাত দিস না, তোরা নিজের মার ভাত দিস না। সাউরির 2 কিলোমিটার দূরেতে দেখা পেলি আমুজি পুরো কাউরার বাচ্চা। ঠিক বলছি না ভুল বলছি? আজ বুঝতে পারেননি, শোনেন। এই বইকারার মা কে জানো? এই বইকারা গ্রামের মা এই তোমাদের ইমাম। খোদার কসম আমি তো সাউরি। আমি কি সাউরি? এই কাল সকালে আমি এখান থেকে জর্জাগর চলে যাব, 14-15 হাজার টাকা ঝেড়ে। তোমাদের এখানে যদি কেউ মরে যায় আমি কালকে আসবো? চুপ কর। আর বয়ে গেছে কালো 2টো জলসা, তোর বাপ মরে গেছে আমার এইটা। বলো মুসলমানের বাচ্চা, এই ইমাম বাড়ি যাবে সবেন 15 দিন পরে গিয়ে টুপিটা খুলে খাটে রেখে বোতাম খুলতে রেস্ট নেবে, সাথে সাথে গ্রামতে ফোন গেছে হুজুর আমাদের করিমের মা মরে গেছে। বলো মুসলমান, এই ইমাম ওই টুপিটা আবার মাথায় চাপাবে, জামা খুলবে না। ইস, করিমের মা আসরের নামাজ পড়ে আমি গ্রামে যেত, আমার খুব ভালোবাসতো, চা খাওয়াতো। পাশে আদরের বিবি দাঁড়িয়ে থাকবে, কচি বাচ্চা দাঁড়িয়ে থাকবে, ইমাম ফিরে মসজিদে আসবে। ঠিক বলছি না ভুল বলছি? সেই ইমাম 1 মাস পরে 24 ঘন্টা মসজিদে ডিউটি করবে। 1 মাস পরে ইমামের মাইনে হলো 5,000। কত? জোরে বলো। 5,000। তার ভিতরে 3,000 মমতা। কি বলিস বুঝতে পারিনি? 3,000 কে দিচ্ছে? মমতা। আর 2,000 এরা গ্রামতে ভিখারি লোক তো তুলে নেই ইমামের দিচ্ছে। তাও 5,000 মাইনে, ইনশাআল্লাহ 6 মাস বাকি। ওই জন্য আমি তো প্রতিটা ইমামের বলে আসি, আপনারও বলে যাচ্ছি, মাঝে মাঝে বিনা উজুই নামাজ পড়িয়ে দেবে। 5,000 টাকা বেতন দেবে, আর আমরা দিনে 5 বার উজু করব। এরা আবার গ্রামে জলসা দেয়, ডায়মন্ডে হুজুর আনে 20,000, ফুরফুরাতে আনবে 22,000, বসিরহাটে আনবে 18,000। আরে বাঁদরের বাচ্চা, একদিন জলসা দিয়ে 4 লক্ষ টাকা খরচ, অথচ ইমামের মাইনে 5,000-এর বেশি হয় না। শুনে রেখো মুসলমান, খোদার কসম, ইমাম হলো নবী, আর দুনিয়ায় আসবে না, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ ইমামকে নবীদের ওয়ারিস করেছে। মসজিদ 3 তলা, এসি বসে, পেশাবখানায় পাথর বসে, ইমাম সাহেব সিঁড়ির তলায়
খোদার গজব পড়বেন ওদের মাথা। আমি 2 ঘন্টার জন্য 15,000 ইমাম 1 মাস নামাজ পড়িয়ে 5,000। ছি 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 ছি। খোদার কসম মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছে। তবে এগুলো বেশি ঘটে কি জনি জানেন? বলবো? আমার মারামারির ভয় লাগছে, বলবো? পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদ কমিটি 100-র মধ্যে 98টা মসজিদ কমিটি। ইমাম সাহেবের ছুটি হয়, ইমাম সাহেব ছুটি হয় মাসে 6 দিন। আপনারা শুক্রবার মসজিদে মসজিদ কমিটিকে বলবেন ইমাম 6 দিন বাড়ি যায়, আমরা কার পিছনে নামাজ পড়বো? এক কাজ, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাতোয়ালি, এই 4টে আল্লাহর ওলি এই 6 দিন নামাজ পড়িয়ে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 99টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। কেন? মসজিদের সেক্রেটারি বেনামাজি, সভাপতি মুখে দাড়ি নেই, মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, ক্যাশিয়ার দাড়ি নেই, কুরবানের ভাইরা ভাই শুক্রবার মসজিদে এসে বলতে হুজুর ঠিক করে ওয়াজ করবে। তোদের কে মসজিদের কমিটি করলো রে বাঁদরের বাচ্চা? তোর মুখে দাড়ি নাই, তুই এখন তো নামাজ পড়িস না। খোদার ঘরের কমিটিতে থাকবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগে চরিত্র এই বাবু, এই আমি এক্ষুনি ইয়েতে ছিলাম কি উদ্রপুর, আপনাদের উদ্রপুরে জলসা করছিলাম, এই 8টায় উঠি যে আমি ওখানে বলছিলাম সব জান্নাতি নামাজি, কিন্তু সব নামাজি জান্নাতি নয়। সব জান্নাতি নামাজি কিন্তু সব নামাজি কেন বলুন তো? আমার ডাক্তার সাহেব তো আজরাইলের খালা তো ভাই গো। আমার বকুল ভাই খুব ছোট হইতে সম্পর্ক, আল্লাহ ওকে 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন এই বাবু, সব নামাজি জান্নাতি নয়। কেন? নামাজ পড়ে সুদের টাকা খায়, আসেন নামাজ পড়ে যা মসজিদে লেবে টুপিটা 4 ভাগ করে পকেটে ঢুইকে আর 4 রাস্তার মোড়ে তুরুপ চালাচ্ছে ছাবাল্লা, এ সুরসুর কো গিয়ে বলতে এ করি টেক্কাটা ঝাড়, টেক্কাটা ঝাড়। এখন মাল কবরে গেছে, ফেরেশতারা চেলি কার্ড নে রেডি, ও বলে ও আল্লাহ আমি তো জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি। ফেরেশতারা বলে ভুলে গেছি, সে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে নামাজ পড়ে আসরের পরে ওই ছাবাল্লা তুরুপ চালাচ্ছিল, তুই টেক্কা মারতি বলিস? বলে হ্যাঁ একবার বলিস বলিস। তা ফেরেশতারা বলে এক কাজ কর, শুয়ে পড়, মারাবো। নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, মসজিদে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল এসে বলে আল্লাহ মালটা চোখে আঙুল ঢুকে দিচ্ছে, আমার সহ্য হচ্ছে না। বলে কেন? বলে বুঝতে পারোনি, ছোট ছোট ভাই বোনের হক মেরে আর মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। কত বড় চিটিং বাজের বাচ্চা, মরে গেছে। আমি কারিমুল্লাহকে আখিরি দোয়া করতেছি, আল্লাহ করিমের মা মরে গেছে কবরে শুইয়া, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এ কল 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 কাঁদে। শয়তান বলে আদলা ইটির বাড়ি ঝাড়বো, কত অভিনয় করবি? আরে চিটিং বাজের বাচ্চা, তোর মা কবরে। আজকের জলসার দিন কচি মতো শালিটা দাওয়াত করলি, চারা মতো সালাদ দাওয়াত করে খাওয়ালি, আর মামরা বোনটা শ্বশুর বাড়িতে আসে, একবার ফোন করে খবর নিলি না। খোদার কসম তোর ওই মামরা বোনকে যদি ফোন করতি, বোন বাপ মরে গেছে, তা কি হয়েছে কি, আমি তো আসি, ও তোর বাড়িতে এসে মিচকি হাসতো, আমেনার লাল বলে যাচ্ছেন। খোদার কসম তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি।